শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি তো প্রত্যেক দিন সকাল সকাল উঠে পড়ি জানেন। তো সকাল থেকে অনেক কিছু কাজ হয়ে গেছে। এখন সকালে ঠাকুর ঘরে বাসি কাজগুলো করছি, করতে করতে একটু বাগানেও ঘোরাঘুরি করছি। এবার আমি ফুল তুলবো, বাগানে একটু ঘুরছি, গাছগুলো ফুলগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরছি। এবার ফুল তুলবো ঠাকুর পুজোর জন্য। তো তুলে নিই আমি ফুলগুলো। তো ঠাকুর ঘরের সামনে চলে এসেছি ফুলের ঝুড়িটা নিতে। ফুলের ঝুড়িটা নিয়ে দিয়ে পুজোর ফুল তুলব। আর সকাল থেকে ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, খুব ভালো লাগছে। তো এখন একটু ফাঁকা করেছে বলে আমি ফুলটা তুলে নিতে পারছি। তো ফুলটা তুলে নিই। তো বৃষ্টি টিপটিপ পড়ছে, সেরকম জোর পড়ছে না। তো পড়তে থাকুক, এইভাবে আমি তুলে নিই ফুলগুলো। তো স্নান টান সেরে পুজো টুজো দিয়ে চলে এসেছি। এখন টিফিনও করে নিয়েছি। তো আজকে হাজব্যান্ড নিয়ে এসেছিল চপ। চপ দিয়ে মুড়ি খেয়েছি। আর রান্নাঘরে এসে কাটাকুটিও শুরু করে দিয়েছি, কাটাকুটি করে নিয়েছি অলরেডি। তো আজকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, সেই জন্য খিচুড়ির আয়োজন করছি আজকে। তো হাজব্যান্ডকে বললাম আজকে খিচুড়ি বানাবো, সকাল থেকে ঝমঝমে বৃষ্টি হচ্ছে, তুমি ইলিশ মাছ নিয়ে আসো। তো ইলিশ মাছ নিয়ে এসছে। আর কি কি করছি না করছি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ইলিশ মাছ ধুয়ে রেখেছি, ভাজবো। তো খিচুড়ির জন্য এখানে চাল ডাল, যে গোবিন্দভোগ চাল ডাল নিয়েছি। আর আগে থেকে প্রোগ্রাম করি, না হলে হয়তো ছোলার ডালটা ভিজিয়ে রাখলে হতো। তো ভেজাইনি, থাক, যা আছে তাই দিয়ে করবো। আর এখানে নারকেল কুচি করে নিয়েছি, এখানে বেগুন কেটেছি ভাজবো। তারপর নিচে আছে আলু, সেগুলো ভাজবো। এখানে সবজি যা ছিল কুমড়ো, গাজর, আলু এগুলো কেটেছি। আর এই যে এক পিস চপ আছে, এটা ছেলের জন্য রেখেছি, ও আসলে খাবে। তো এই যে ননস্টিক কড়াইটা চাপিয়ে দিয়েছি, এতে আমি ডালটা আগে ভেজে নেব, তারপর সমস্ত কিছু ভাজাভুজিগুলো করব। এই যে ডালটা ভেজে ধুয়ে নিয়েছি, আর এখানে সবজিটাও ভেজে নিয়েছি। এবার এই কড়াইতে আমি খিচুড়িটা বানিয়ে নেব। কড়াইতে তো তেল দিয়ে দিয়েছি, পাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। মশলাটা ভেজে নিই। ভাজা হয়ে গেছে মশলাটা। এবার আমি এই সময় আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডাল। ওটাও দিয়ে দিলাম তার সঙ্গে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই যে আদা থেঁতো। জলটা ফুটে, তো জল ফুটছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা গুঁড়ো। এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 5 মিনিট পর ভেজে রাখা সবজিগুলোও দিয়ে দিচ্ছি। আর নারকেল কুচিগুলোও দিয়ে দিচ্ছি।
মাছের পিসগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, ভেজে নেব। যেই খিচুড়ি বসিয়েছি বৃষ্টি পড়া থেমে গেল, তো রোদ্দুর বেরায়নি, বৃষ্টি পড়াটা কমে গেছে। না পড়ছে, টিপ টিপ করে পড়ছে বৃষ্টি, এই যে দেখুন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আজ আর রোদ্দুর বেরাবে না, জামা কাপড় সমস্ত ঘরেই মেলা আছে। এবার উল্টে পাল্টে দেব। ইলিশ মাছটা ভাজা হতে হতে এখানে বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে দিচ্ছি, ভাজবো। এদিকে খিচুড়িটা প্রায় হয়ে এলো, একটু খুন্তি দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি। খিচুড়ির তো হয়ে এসছে, এবার আমি পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো ঘি একটু দিয়ে আমি আঁচটা বন্ধ করে দেবো। ওদিকে মাছ ভাজার পর বেগুনগুলো ভাজছি, আর আমি যে বাসনগুলো জমা হয়েছে সকাল থেকে, মানে টিফিনে বাসনগুলো ধোয়া হয়নি, সেগুলো সমস্ত ধুয়ে নিচ্ছি। তো ভাজাভুজি সমস্ত হয়ে গেছে, এবার আমরা খেতে বসে গেছি। আলু ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছের ভাজা, খিচুড়ি। তো এখন বিকেল হয়ে গেছে, ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর সন্ধে টন্ধে দেবো। তো সন্ধে দিয়ে চলে এসেছি, আর চাও বানিয়ে নিয়েছি। ছেলে টিফিন করলো, তারপর চা একটু খেয়ে টিউশন চলে গেল। এই তো চাটা বানানো আছে, তো এখন একটু গরম করে নিচ্ছি। আমি আর মেয়ে চাটা খাবো, তো চাটা এখন ছেঁকে নিই। চাটা গরম হয়ে এসছে, এবার ছেঁকে নিই আঁচটা। এই যে দুজনে 2 কাপ চা নিয়ে নিয়েছি, এখন বসে বসে চা খাবো, তারপর রাতে রান্নাবান্না করবো। তো রাতে রান্নাবান্নার জন্য এই যে পেঁপে কেটে নিয়েছি, রুটির সঙ্গে পেঁপের তরকারি হবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।